তপ্ত আগুনে লোহা গলিয়ে চাপাতি বানাচ্ছেন কামার শিল্পী আইনাল কর্মকার। টুংটাং শব্দে মুখরিত শেরপুরের কামারপাড়াগুলো। শত বছরের পারিবারিক পেশায় এখনও নিয়োজিত রয়েছেন অনেকেই। প্রতি বছর কুরবানির ঈদ ঘিরে কামারপাড়াগুলোতে ব্যস্ততা বাড়লেও কাঁচামালের মূল্যবৃদ্ধি ও চাইনিজ চাকো চাপাতিয়ার সরঞ্জামের সহজলভ্যতায় অনেকটাই কর্মচাঞ্চল্যহীন শেরপুরের কামারপাড়াগুলো। শুধু আইনাল নয়, দীর্ঘ সময় ধরে এ পেশায় নিয়োজিত আছেন শেরপুর জেলার 10টি কামারপাড়ার 1,500 মানুষ। কারিগরদের কাঁচামালের খরচ বেড়েছে শ্রমিকদের মজুরিও। কাজের গণ্ডিতে কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগলেও পাল্টায়নি জীবনমানের চিত্র। আমার বাপ দাদা তো এই ব্যবসাটা করতেছি, দাদার বাপেরাও করছে। অনেক ব্যবসাটার সমস্যা হয়েছে, লোহার দামটা বাইরে গেছে, আর কয়লা পাওয়া গেছে না, পাত্র কয়লা কাঠ কয়লা আনে, পাহাড়ি লোকের আনে, গরিব মানুষ আনে বেশি যে সময় কামে চাপ করে কয়লা দাম বাড়াই দেয়। আসলে 600 টাকা 900 টাকা পাইছে। এদিক দিয়ে কামের চাপ খুব কম। হ্যাঁ, বিশ জিনিসের চাপ বেশি আছে, কিন্তু এই কাস্টমার বাইরে খেলা খুব কম আইতেছে না, খুবই কম। বিরোধী মানে চিন্তা বেশি লোককে এবারে তেমন চাপ নাই, চাপের খুবই কম, কারণ গেছে বছর এত ডবল কাজ হয়েছে, এবার ওরকম কাজ নাই। তবে আধুনিকতার ছোঁয়ায় চাইনিজ পণ্যে ঝুঁকছেন ক্রেতারা। বেশিরভাগ কাজ পাইকারি অর্ডারে থাকলেও ঈদের জন্য খুচরা অর্ডার কিছুটা বেড়েছে বলছেন কামার শিল্পীরা। এই কাজ আমার দাদাই করছে, আমার পিতাই করছে, আমার আদি যুগ থেকে এই ব্যবসা চলতেছে আঙ্গরে। এই ব্যবসায় আমরা জড়িত। আমার দাদার বাপেও বলতে পারবো না যে এই ব্যবসা কতদিন ধরে আঙ্গরে চলতেছে। এতদিন ধরে আঙ্গরে ব্যবসা, আমরা এটা জাতি ব্যবসা আঙ্গরে, আমরা ছোট না কাছে এই কাজ করতেছি। মানে ব্যস্ততা থাকি, ব্যস্ত কারণে 8 দিন প্রায় 24 ঘন্টা কাজ করা লাগে। ঈদের সময় ব্যবসা যে আশা করছি ঈদ আমাদের কিছু কাম কাজ হবে আঙ্গরে, খুব আশা করছিলাম। এখন দেখতেছি কাম কাজ খুবই কম। বাইরে থেকে মাল আইতেছে, চাইনা মালে চাকু মাকু সেইগুলো মেশে ব্যবহার করতে আছে। আমগুর মালের চাহিদা একটু কম, তবে সব জিনিসই মহঙ্গা। লোহা কয়লা কিনবে গেলে মহঙ্গা। এই যে মাল মাথা নিয়ে রেডিমেড কাম করতেছি, পয়সা রয়েছি, কাজ কাম খুব কম। অনেকদিন যাবত আমরা কাজ কাম করতেছি। হ্যাঁ, কাজ কাম মোটামুটি ইনশাল্লাহ এতদিন ভালোই ছিল। হ্যাঁ, এবার বছর বিশেষভাবে কাজ কাম কম। কিসের জন্য? চাপাটি, দাও, বডি, চাকু, এগুলো যাবতীয় সামগ্রী চায়না থেকে আসে। চায়না জিনিস দাম কম পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য পাবলিক আমাদের কাছে আসে না। হ্যাঁ, এই জন্য মনে করবেন আমরা অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে করেছি। ওখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে একটু সহযোগিতা করতো, মানে আমাদের কিছু ঋণ দিত, তাহলে আমাদের পক্ষে একটু চলা মোটামুটি সম্ভব হইতো। আমার বাপেও দহন করছে, দাদাও করছে, আমিও কামার দহন করছি। হ্যাঁ, ওখানে আমার ছেলেও করে। এরপর ঈদের লাগে সম্পূর্ণ মাল কিছু বানায়া সম্পূর্ণ মজুত করে রাখছি, যে কোনো সময় কাস্টমার দরকার হলে আইলে নিয়ে যাওয়ার পর ঈদের জন্য। প্রতি কেজি কাঁচা লোহার দাম বেড়েছে গড়ে 150 থেকে 200 টাকা। সেই হিসেবে বাড়েনি উৎপাদিত পণ্যের দাম। তাই কামার শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা চান কারিগররা। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।